আজকে আপনাদেরকে দেখাবো আমি চীনের প্রত্যন্ত একটি পাহাড়ি গ্রাম। এখানে মানুষের বসবাস এবং পাহাড়ি মানুষরা কিভাবে এখানে মাছ ধরে, কিভাবে বসবাস করে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। এখন আমি আছি চীনের একটা প্রত্যন্ত এলাকার এই যে লেকের পারে। আমার সামনে একজন শুশু আসছে, মানে আঙ্কেল আসছে, উনি মাছ ধরবে এই যে লেকটা। তো উনি ওনার গাড়িতে করে A to Z মালামাল নিয়ে আসছে। উনি কিভাবে বসবে, কিভাবে কি করবে, উনি সাথে ব্যাগ নিয়ে আসছে। তারপর এটা দিয়ে উনি এখানে এই যে লেকের পারে অলমোস্ট দেখা যাচ্ছে মানুষ মাছ ধরতেছে। তো আপনাদেরকে এটাই আমি শেয়ার করতে চাচ্ছি যে ওরা ফ্রি টাইম পাইলে এখানে মাছ ধরতে আসে বা ওরা সুন্দর সুন্দর জায়গায় যায়। আর এমন একটা প্রত্যন্ত এলাকায় আসছি যেখানে দেখার মতো অনেক জায়গা আছে। আর এখানে এত বেশি প্রত্যন্ত যে তারপরও রাস্তাঘাট, এই যে মেঠো পথগুলো এত সুন্দর করে সাজানো, যেটা মনে লাগার মতো। আর আমার সাথে আছে আমার বড় ভাই গোসরর ভাই, আপনারা তো সবাই চেনেন। তো ভাইয়ের সাথে আমি আসছি। বন্ধুরা, এখন আমি ওই যে শুশুকে দেখালাম, এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাছ ধরে। চলুন আমাদের সাথে আসুন, ফলো মি। আর ভিউ তো দেখাই যাচ্ছে কি সুন্দর। এখন কীরকম সুন্দর লাগছে এটা তো দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কিন্তু, বাট প্রত্যন্ত অনেক অনেক গ্রামের ভিতরে এটা জায়গাটা, এত পরিমাণ গ্রামের ভিতরে যেটা বলার বাইরে। আসুন দেখা যাক। এই যে ছিপ দিয়ে মাছ ধরতেছে, বসার জন্য নিয়ে আসে। তারপরে এই যে খাবার আছে, এখানে খাবার আছে। আর এটা যে এই কী বলে যে মাছ নিয়ে আসার জন্য একটা খাবার, এটা ভুট্টা জাতীয় মিক্স করে তারপর এটা বানানো হয়, লেট দ্য ট্রেন্ড। এটা দিয়ে ওরা মাছ নিয়ে আসে। আর এটা হইলো ওদের খাবার মেনলি। এই খাবারটা মিক্স করে দেন এটা দিয়েই মাছ মেনলি ধরে ওরা। এখানে ওরা ধরেই বড় মাছ, ছোটো মাছ ওরকম আসে না। এই যে দেখা যাচ্ছে ওদের অ্যাক্সেসরিজ, এই যে ঠানামা করে এরকমের ডুবুর এই একটা। তো ওদের এক একটা যে আলাদা আলাদা থাকে। অ্যান্ড দেন এটা ওদের এক্সট্রা আরেকটা বড়শি, এটা এক্সট্রা আরেকটা বসিয়ে যে বসিয়ে ফিক দেয়, এই ফিক দেওয়ার জন্য এই যে বসি এই একটা ওদের হাতে একটা আছে। দেন এটা ওরা ওই যে বড়শিটা রাখার জন্য, সবাই তো আর হাতে ধরে রাখে না, দেখছেন হাতে কিন্তু ধরে রাখে না, ওরা বড়শিটাকে এভাবে রাখে। ওকে চলুন এখন আমরা অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। দেখি এখন আমরা লেকটা এক্সপ্লোর করে এখন চীনের একটা প্রত্যন্ত এলাকায় চলে আসছি। আমরা আসার পথে এখানে দাঁড়াইছি, এত সুন্দর একটা জায়গা যেটা কি বলে মন কাড়ার মতো একটা জায়গা আছে। এখান থেকে গ্রামের রাস্তার মেঠোপথ দিয়ে গাড়ি চলতেছে। গ্রামের মেঠোপথ সুন্দরই হয়। আর কি বলে এই যে চারপাশে দেখা যাইতেছে যে কত সুন্দর পরিবেশ। এই যে কৃষি, এই যে রাস্তার সাথে সাথে কৃষি দেওয়া, চারপাশে পাহাড়, তারপরে এই যে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত, এটা ধান কাটা হয়ে গেছে। এই যে কৃষির পর কৃষি, টারবাইন দেখা যাচ্ছে। এখন আমার সাথে আছে আমার ভাই, বড় ভাই সরোয়ার ভাই, গো সরোয়ার ডেইলি ব্লগসে সরোয়ার ভাই, সবাই চিনেন। আমার তো কেউ যেটুকু চিনেন আলহামদুলিল্লাহ, আর বাইরে তো সবাই চিনেন। তো ইনশাআল্লাহ আমরা একসাথে গিয়ে চীনের গ্রামের বাড়ি এক্সপ্লোর করব, যে দেখব কি আছে। আর ছোট ভাইকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে হবে যারা আমাকে চিনেন। ধন্যবাদ ভাই। লেটস গো চলুন আমরা চলে যাই এখন চীনের যে কোনো একটা প্রত্যন্ত গ্রামের যে কোনো একটা প্রত্যন্ত বাড়ির ভিতরে কি আছে, বাড়ির ভিতরে দেখার জন্য ধামাকা নিয়ে আসতেছে। ধামাকা ব্লগ পাবেন, ধামাকা ব্লগ দিবেন কিন্তু নাইলে মিস করবেন। অবশ্যই ভাই নাদিমন ট্রাভেল, যদিও ধামাকা নিয়ে আসবো তারপর দেখবেন বিশাল কিছু নিয়ে আসতেছে। আমি একেবারে চীনের ক্ষেত খামারের ভিতরে আসছি, যে চীনের কিভাবে কৃষি কাজ করা হয়। এখানে এক আই আছে, শুশু মিন্স চাচা, আই মানে চাচি বা আংটি। নিহাও নিহাও মা। হ্যাঁ, সে কাজ করতেছে। এখানে পেঁয়াজ গাছ দেখা যাচ্ছে, পেঁয়াজের কৃষি কাজ করতেছে। নিজাও শামা মিনজি মিনজি ইয়া তো ওর ফুল নাম বলে দিছে। এইখানে আছে আর এক আই, তার সাথে একটু কথা বলি, আপনাদের দেখাই যে কীভাবে ওরা এত হাসি খুশিভাবে কীভাবে কাজ করে। আর ওরা এত সহজভাবে কাজগুলো করে যে কৃষির পাশে পাশে পানি রেখে দেয়, যদি পানি লাগে পানি ইউজ করে, মানে যেটা লাগে নিহাও
你好， ওদের কৃষি কাজের যে ধরন দেখতে দেখতে পাচ্ছেন যে ওরা কিভাবে কাজ করতেছে। এটা হলো আলু গাছ। ওদের যে কাজের যে ধরন বা ওরা যে কিভাবে লেন বাই লেন রাইখা দিছে, যে এখানে পানি আছে ওরা দাঁড়ায় দাঁড়িয়ে ইউজ করতেছে। আর ওর বয়স অলমোস্ট 50+ আছে। এই যে আমার যে আই দেখাইলাম ওনার বয়স অলমোস্ট 70 আছে। আর এখন চলুন সামনের দিকে যাই, দেখি কি আছে। এই যে মরিচ গাছ, এখানে যে মরিচের গাছ দেখা যাচ্ছে, মরিচ আছে অনেক। আসুন আমাদের সাথে আসুন, দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদের। এটা লেটুস পাতা, তো লেটুস পাতারা চাষ করতেছে ওরা, থাক বাই থাক চাষ করে, যেন ওরকমের মানে একটা গাছের সাথে একটা মিশে না। তো ওরা গাছগুলোকে বড় করার ট্রাই করে, যে গাছগুলো যেন বড় হয়। চলুন আর এক শুশু আছে, শুশুর সাথে কথা বলি। নেহাও শুশু, শুশু নেহাও। 你好，你好， শুশু 你好。 শুশু গাছে পানি দিচ্ছে এখন। এই যে দেখা যাচ্ছে ওরা কীভাবে সেন্সিটিভভাবে গাছে পানি দিচ্ছে। এখানে আবার লেন্সার আছে। শুশু একটু, শুশুর থেকে এটা নিলাম, আমি এখন পানি দিব। এটা সেন্সার দিয়া ওরা বিভিন্ন কায়দায় পানি দেয়।哦，这个，ও হাও দাও হাও দাও, শিয়ে শিয়ে শুশু।好的，谢谢你啊。 আমি একটু কৃষি কাজ করলাম ওদের সাথে।你不懂我们的话。 রাস্তায় চলতে চলতে দেখি যে আগুন চারপাশে। তারপরে দেখলাম, এই শুশুর সাথে কথা বললাম, বললো যে ওদের এটা কোনো প্রয়োজন নাই, তাই যত যা আছে এগুলো সব আগুন ধরাই দিচ্ছে। এখানে অনেক আগুন, তো এই জন্যই দেখতে আসলাম। পরে শুশুর সাথে কথা বললাম, বললেও কোনো জীবাণু বা কোনো এই যে ব্যাকটেরিয়া বা কোনো যদি পোকামাকড় থাকে এগুলো সব মরে যাবে, কারণ আবার ওরা নতুন করে কৃষি করবে। এই জন্য এই যে সব কিছু তুইলা আবার এখন কৃষি শুরু করবে, কারণ শীতকাল হয়েছে, এখানে শীতকালে আবার ওরা কৃষি কাজ করে।